আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। সময়ের স্বল্পতার কারণে ভিডিও মেক করার একদম টাইম পাই না বললেই চলে। তো আজকে ভিডিওর বিষয়টি বা টপিকটি হচ্ছে আপনারা কিভাবে কম খরচে দুবাইয়ে আসতে পারবেন সেটা নিয়েই কথা বলবো। তো চলুন ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। বর্তমানে দুবাইয়ে আসার দুইটা অপশন রয়েছে। তো দুবাইয়ে আসা দুইটা অপশনের মধ্যে একটি হচ্ছে আপনার হাই প্রফেশনাল ভিসা, অন্যটি হচ্ছে গোল্ডেন ভিসা। তো গোল্ডেন ভিসার প্রসেসিংটা অনেক বড় বা অনেক পেমেন্টের বিষয়। যারা হচ্ছে লক্ষ লক্ষ দিরহাম এখানে ইনভেস্ট করবে তারাই হচ্ছে আপনার গোল্ডেন ভিসায় আসতে পারবে। সম্প্রতি হচ্ছে আমার একটা ভাইয়া আছেন, ওনার মাধ্যমে টার্কি থেকে হচ্ছে গোল্ডেন ভিসা এখানে একজন এসেছেন, বাট তিনি গোল্ডেন ভিসা পেয়েছেন। তারপরেও কিন্তু তাকে এখানে আসার জন্য প্রথমে হাই প্রফেশনাল ভিসা করতে হয়েছে, আর ওনার গোল্ডেন ভিসা অ্যাপ্রুভ হয়েছে। পরে উনি হাই প্রফেশনাল ভিসা অ্যাপ্লাই করার পরে এখানে ঢুকছে। ও যাক, এখানে একটু ল্যাম্পপোস্টের আলোতে ভিডিও ভালো লাগতেছে, ক্লিয়ার আসতেছে। অফিস শেষেই আমি হচ্ছে আমার আশেপাশে এই লোকেশনটা হচ্ছে জুমেরা ভিলেজ, এটা হচ্ছে দুবাইয়ের ভিআইপি জায়গা একটা। তো এখানে একটু ভিডিও করছি, হয়তো নয়েজ হতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন। তো এরপরে আপনি হাই প্রফেশনাল ভিসায় কীভাবে নিজে নিজে আসতে পারেন এবং কিভাবে কম টাকায় অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত ধরলাম, তো আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন বলতে নিজে নিজে তো পারবেন না, কোনো এজেন্সি বা এজেন্সির মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে আপনি আসবেন, তাদের সাথে কথা বলবেন এবং তারা কত টাকা চাচ্ছে, কি কি দিবে, সার্ভিস কি কি দিবে। আর হাই প্রফেশনাল ভিসা দেওয়ার পরেও কিন্তু হচ্ছে আমাদের আমাদের সাথে একটা প্রতারণা হয়, সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে বলে দিব। যাদের কাছ থেকে করাবেন তাদের কাছ থেকে কন্ট্যাক্ট জেনে নেবেন কত। অবশ্যই হাই প্রফেশনাল ভিসা খুবই কম বাংলাদেশে। আমি এখানে অ্যামাউন্ট বলবো না, আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব। অনেকেই বেশি চাবে যেহেতু এই মুহূর্তে আসা যাচ্ছে না। আর হাই প্রফেশনাল ভিসা আসার জন্য আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে। অনেকে হচ্ছে অফার করবে যে সার্টিফিকেট ছাড়াই আসতে পারবেন। দেখেন, তাদের কাছ থেকে হচ্ছে গলা কেটে টাকা নেওয়া হবে এবং আপনি যখন সার্টিফিকেট ছাড়া আসবেন, আপনি এখানে এসে কী করবেন? ভালো কিছু করতে পারবেন না। সো বেশি টাকা নষ্ট করার কোনো মানেই হয় না দুবাই এসে। এখন তো সাধারণত এই অ্যামাউন্টটা আমি এখানে বলতে পারবো না, কারণ হচ্ছে সব কিছু তো ইউটিউবে বলা যায় না, জানেন। তো সেই ক্ষেত্রে যেমন আপনি পার্সোনালি আপনার সার্টিফিকেট, বাংলাদেশে হচ্ছে সার্টিফিকেট অ্যাটাস্টেশন করাতেই আপনার 15-র মতো নিয়ে নেয়। এখানে আপনি 12-র মতো দিয়ে পারবেন। তো আপনি নিজে নিজে অ্যাটাস্টেশন করাবেন। যদি না পারেন আমাকে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। তো কিভাবে করাবেন? তারপর হচ্ছে যে ম্যান পাওয়ারের কার্ড, বিআইএমটি ট্রেনিং, এগুলো নিজে নিজে করবেন। তো নিজে নিজে করলে হচ্ছে আপনি এগুলো ইজি হয়ে যাবে। তারপর যার সাথে হচ্ছে আপনি ফাইলটা নিয়ে ডিল করছেন তাকে বলবেন যে আপনার ফাইলের, ধরলাম যে আপনার ফাইলের জন্য আপনার কাছ থেকে, আমি এক্সাম্পল দিয়ে বলছি, আপনার কাছ থেকে তার কন্ট্যাক্ট হয়েছে 5 টাকা, 5 পয়েন্ট, ধরেন পয়েন্ট হিসেব করে আমি বললাম 5 পয়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আপনি প্রথমে কত দিচ্ছেন, ভিসার পরে কত দিচ্ছেন, এবং আপনাকে ভিসা দিচ্ছে সেটা কিন্তু অ্যাটাস্টেশন করানো থাকতে হবে। আবার সম্প্রতি আমি এবং আমার আরেকটা সিনিয়র ভাইয়া আসার পরে যেটা দেখতে পাচ্ছি, এজেন্সিগুলোর সাথে ক্লিয়ার কাটভাবে করে কথা বলে নেবেন। আপনার স্যালারি, বিশেষ করে আপনার স্যালারি যেন 5,000 দিরহামের উপরে হয়। আপনি তাদের সাথে বলবেন যে আমার স্যালারি কন্ট্যাক্ট পেপারে 5,000 দিরহাম লাগবে। কারণ আপনি যদি 5,000 দিরহাম আপনার কন্ট্যাক্ট পেপারে স্যালারি না দেখান, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি আপনার ফ্যামিলি এখানে নিয়ে আসা অথবা এইখান থেকে ইউরোপে যাওয়া, যেমন আমি কেন এখানে আসছি, আমার টার্গেট বিজনেস করা প্লাস ইউরোপে যাওয়া, ফার্স্ট ওয়ার্ল্ডে যাওয়া। তো আপনার যদি 5,000 টাকা যদি না থাকে ব্যাংক লেনদেন অথবা কি বলে পে স্লিপ, তাহলে কিন্তু আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না, ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পাচ্ছেন না। তো এইখানে এজেন্সিগুলো এখন মানুষকে কীভাবে হ্যারাসমেন্ট করতেছে, যেমন একটা ভাইয়ের সাথে সম্প্রতি ঘটেছে, উনি যেই এজেন্সি থেকে আসছেন, এখন ওনারাই বলতেছে, ওই এজেন্সি ওই ভাইয়াটাকে বলতেছে যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে আপনি টাকা উইথড্র করে নিয়ে যাবেন।
যেহেতু হাই প্রফেশনাল ভিসাটা একটু ফ্রিল্যান্সিং টাইপের ভিসা, অর্থাৎ আপনি কোনো কোম্পানির আন্ডারে একটা ভিসা কিনে আসছেন, সোজা কথা, সাদা বাংলা যেটাকে বলা হয়। একটা কোম্পানির আন্ডারে আপনি ভিসা কিনে এসে আপনি স্বাধীন মতো কাজ করতে পারবেন। ওই কোম্পানি আপনাকে এনওসি দিবে। এখন ওই কোম্পানিগুলো কি করে, এনওসিগুলো দিচ্ছে না। আপনি যখন অন্য কোম্পানিতে যাবেন, বা সাপোজ ধরলাম আপনি এখান থেকে হচ্ছে মিশর ট্যুর করতে গেলেন, কারণ এমিরেটস কার্ডটা পেলে তো আপনি ওয়ান অ্যারাইভাল মিশরে যেতে পারবেন। মিশর ট্যুর করতে গেলেন, তখন কিন্তু আপনাকে এনওসি দেখতে চাইবে। এবং অন্য কোম্পানিতে, ওই কোম্পানিতে চাকরি করেন বা না করেন, বা অন্য কোম্পানিতে চাকরি করবেন, তখন এনওসি চাইবে। তো সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে ওই অর্গানাইজেশনের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। নাম্বার 1, আপনার স্যালারি যেন 5,000-এর উপরে হয়। এবং ধরে নিলাম আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, সেই ক্ষেত্রে যেন আপনার ওই সাবজেক্ট রিলেটেড একটা জব হয়। যেমন ধরেন আমি ধরলাম আপনি আর্টস নিয়ে অনার্স কমপ্লিট করছেন, কিন্তু এইদিকে আপনাকে আপনার ডেজিগনেশন দেওয়া হয়েছে অ্যাকাউন্টস ম্যানেজার, এটা কিন্তু হবে না। আপনি আর্টসের থেকে আপনাকে হচ্ছে ধরেন মার্কেটিং ম্যানেজার হিসেবে দিলে ইটস ওকে। আবার অনেকে হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন, ওনাকে কিন্তু অ্যাকাউন্টসে দিলে হয়, বা সাবজেক্ট প্রায়োরিটি অনুযায়ী ওইভাবে দিতে হবে। এই বিষয়গুলো না দিয়ে সিলেক্ট না করলেও কিন্তু ভিসা রিজেক্ট হচ্ছে। তো আপনার ডেজিগনেশন, ফার্স্ট অফ অল আপনার এডুকেশন অনুযায়ী আপনার পদবি তো বুঝছেন, কোন পোস্টে আপনি চাকরি করবেন। তারপরে 2 নম্বরে হচ্ছে আপনার স্যালারিটা 5,000 থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে আপনাকে এনওসি সাথে সাথে দিবে। এবং আপনাকে আবার এখানে আসার পর বলবে কি না যে আপনি আপনার অ্যাকাউন্টে স্যালারি ড্র করে স্যালারি আপনি তুলে নিয়ে যান। না, এটা আপনার দায়িত্ব না, এটা হচ্ছে ওই এজেন্সির দায়িত্ব। ওই এজেন্সির দায়িত্ব হচ্ছে, কারণ ওই এজেন্সির আন্ডারে আপনি আনছেন, ওদের আন্ডারে মূলত আপনি চাকরি করেন। ওরা স্যালারি ড্র করবে ব্যাংক অ্যাকাউন্টে, ওরা স্যালারি নিয়ে যাবে, মাস শেষে আপনাকে একটা পে স্লিপ দিবে। তো এটা নিয়ে কিন্তু একটা ভাইয়া খুবই হ্যাসাল পাচ্ছে বা পেইন পাচ্ছে। এই বিষয়গুলো ক্লিয়ার কাট করে নেবেন। এবং ইউটিউবে আমি অনেক আমাদের দেশি ভাইদের অনেক মিষ্টি কথা বলে ফাইল করাচ্ছে, অথেন্টিক ইনফরমেশনও দিচ্ছে, কিন্তু তাদের দ্বারাই এখন দেখতেছি যে এই যে সাধারণ যারা আসছে, আমরা 2-3 মাসে কয়েকজন আসছি, ওই ভাইয়াটা খুবই পেইন পাচ্ছে। সে আসছে এতগুলো টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে, এখন কি তার 5,000 টাকার মতো প্রত্যেক মাসে দিরহাম দেওয়া সম্ভব তার অ্যাকাউন্টে রিচার্জ করার? তো এই বিষয়গুলো কেউ বলে না। আমি জানি এই কথাগুলো শুধু আমিই বলেছি ইউটিউবে, আর কেউ বলেনি দুবাই থেকে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন যে তারা আবার আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করবে কিনা। কারণ আমি জানি আমাদের বাংলাদেশের মানুষ, আমরা মিডল ক্লাস, আমরা যারা আসি এখানে, যখন আসার পরে আমাদের হাতে টাকা পয়সা থাকে না, তো তখন আমার মাথায় প্রেশার থাকে, আমি কিভাবে, আমার যদি স্যালারি হয় 5,000 দিরহাম আমি কিভাবে দিব। এটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আসবেন। তারপরে আসার সাথে সাথে মেডিকেল দিবেন। আসার সাথে সাথে কেন মেডিকেল দিবেন? কারণ আপনি বাংলাদেশ থেকে আসবেন, একটা ওয়েদারে এখানে আসলেন, একটু শারীরিকটা ঠান্ডা লাগতে পারে, হতে পারে, এটা বলবেন না। আর আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি আইসা পরের দিন মেডিকেল দিব, ওভাবে যেন অ্যারেঞ্জ করে। তো এই জন্য দেখা যায় যে শরীরটা স্বাভাবিক থাকে, পরের দিনই আপনি মেডিকেলটা দিয়ে ফেলবেন। আর ফার্স্ট এইডের যে প্রাথমিক মেডিসিন লাগে সেগুলো তো আপনারা নিয়েই আসবেন। মেডিকেল দেওয়ার পরে হচ্ছে বায়োমেট্রিক, দ্রুত বায়োমেট্রিক দিয়ে ফেলবেন। বায়োমেট্রিক দিলেই আপনার বিআইএমই না, দুবাইয়ের রেসিডেন্স কার্ড 2 বছরে চলে আসবে। তো আপনাদের যদি মিতু আপুর এই ভিডিওর মাধ্যমে অথেন্টিক ইনফরমেশনগুলো পেয়ে থাকেন, ভালো লাগে, তাহলে অবশ্যই অনেক গঠনমূলক কমেন্ট করবেন। আমি অনলাইনে কখনো কাজ করিনি, কিন্তু করলে অনেক দূরে হয়তো এখন এগিয়ে যেতাম। ভাবলাম এখন থেকে আমার মেধা বা নলেজ যা আছে, অভিজ্ঞতা, আমার যেটা বাস্তব অভিজ্ঞতা, সেটা আপনাদের সাথে শেয়ার করি, কারো না কারো উপকারে আসবেই। আর আমাদের দেশ থেকে যারা হচ্ছে হাই প্রফেশনাল ভিসায় ফাইল দেন, খুবই ভেবেচিন্তে দিবেন, সুযোগের বশত ভুল ডিসিশন নেবেন না। এখানে এসে কি কাজ করতে পারবেন, কোথায় থাকবেন, এগুলো জেনে শুনে তারপর আসবেন। পরিচিত কেউ আছে কিনা সেটা জানবেন। আর হচ্ছে আপনারা, আমার কলিগরা ঢাকতেছে, আমি ভিডিও বানাচ্ছি, আমার গাড়ি চলে আসবে, অফিস গাড়ি। তো আরও কোনো অথেন্টিক ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি। দুবাই থেকে মিতু বলছি।